প্রিয় দর্শক, চলছে নজরুল শিক্ষালয় কর্তৃক আয়োজিত উদ্যোক্তা মেলার দ্বিতীয় দিন। খুব ধামাকা ধুমধামভাবে চলছে আমাদের সেই উদ্যোক্তা মেলাটি। আর এই উদ্যোক্তা মেলায় অংশগ্রহণ করেছে আমাদের 6 থেকে 10 পর্যন্ত প্রিয় শিক্ষার্থীরা, এবং হচ্ছে খুবই সুন্দর করে অর্গানাইজ করেছে ওরা। এত সুন্দর করে কেউ ক্রেতা হচ্ছে, কেউ বিক্রেতা হচ্ছে, খুবই মনোরম একটি পরিবেশে। নজরুল শিক্ষালয় একটি অবশ্যই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, পাশাপাশি এই ছেলেমেয়েরা, ছোট ছোট ছেলেমেয়েরা, তারা লেখাপড়ার পাশাপাশি আমি মনে করি এই উদ্যোক্তা মেলা থেকে তারা অর্থনৈতিক অনেক ভূমিকা পালন করবে। দেখতে পাচ্ছেন ওরা একজনের কাছ থেকে আরেকজন এভাবে পণ্য কিনে আবার ফ্রেন্ডদের খাইয়ে দিচ্ছে, সেটা ভীষণ চমৎকার দেখতে। এই আয়োজনে আপনারা অংশগ্রহণ করতে কিন্তু অবশ্যই এখানে আসতে হবে, আর এত মজার খাবারগুলো আপনারা খেতে পারবেন এখানে আসলে। এত লোভনীয় দর্শক আচারগুলো। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের উদ্যোক্তা মেলা কিন্তু সফল হতে যাচ্ছে। আমরা এরকম যখন খালি বক্সগুলো খুঁজে পাই সামনে, তখনই মনে হচ্ছে এই বাচ্চাগুলো সাকসেস হচ্ছে, তাদের শেষ হয়ে যাচ্ছে খুব লুটপাট অফারে। আসলে লুটপাট আমরা কেন বলবো না, তারা এত রিজনেবল রেখেছে, সেজন্যই কিন্তু সবার খুব সাধ্যের মধ্যেই সবাই কিনে খেতে পারছে, এনজয় করতে পারছে। কারণ এখানে তারা নিজেরা স্বাবলম্বী না, তাদের বাবা মারা খরচ যোগাচ্ছে, এবং আমি আশা করি এই মেলা থেকে ওরা শিখতে পেরেছে বাবার কঠোর পরিশ্রম, কিভাবে পরিশ্রম করে টাকা আসে, উপার্জন করতে হয়। আমি মনে করি এই মেলার মাধ্যমে এই বাচ্চারা তা শিখতে পেরেছে। আর তুমি বলো তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 10-এ পড়ো। ভেরি গুড। হোয়াটস ইউর নেম? মিম। ভালো নামটা বলতে হয়, জানো তো। ভেরি গুড। তোমার নামটা কি? আমার নাম জান্নাতুল ফেরদৌস শর্মা। আচ্ছা, আর তুমি কোন ক্লাস পড়ো? ক্লাস 10। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের 10-এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। আসলে সব ক্লাসের শিক্ষার্থী, আমাদের বেসিক্যালি হাই স্কুল থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হয়েছে। আচ্ছা, তোমাদের কাছে কি মনে হচ্ছে তোমরা যে উদ্যোক্তা মেলা অংশগ্রহণ করেছো, হ্যাঁ, এখান থেকে তোমরা কি শিখতে পেরেছো বলো? এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, যেগুলো এখন যে ব্যবসাটা করছি, এখন বুঝতে পারছি যে ব্যবসা আমাদের মা বাবা আমাদের পড়াশোনা করতে ঠিক কতটুকু কষ্ট করতো, আগে তো বুঝতে পারতাম না, এখন নিজেরাই জিনিসটা করে আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে। মাশাআল্লাহ, ওয়েল ডান। প্রিয় দর্শক, আপনারা শুনে নিলেন। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছ থেকে আমি একটা তথ্য জানতে চাই। আজকে যেহেতু তারুণ্য মেলার দ্বিতীয় দিন চলছে, এই মেলাতে এসে আজকে তোমরা বরাবর মতো গতকালের মতো আজকে একটি স্টল দিয়েছো দেখতে পাচ্ছি আমরা। তো গতকালকে থেকে এই দ্বিতীয় দিনে কি তোমাদের বেচাকেনা কি বেশি হবে নাকি আরও কম হবে, এটা বলো দেখি তো। বেচাকেনাটা ভালো হয়েছিল, কারণ কালকে প্রথম দিন ছিল, সবার আগ্রহ ছিল, সবাই ঘুরে দেখেছে, কিনে খেয়েছে যে কেমন হবে। কিন্তু আজকে একটু কম হচ্ছে, কিন্তু ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ, ভালো হচ্ছে। প্রিয় দর্শক, ওরা এটাই বোঝাতে যাচ্ছে যে ওদের বেচাকেনা কালকের তুলনায় ওরা আরও বেশি আশাবাদী হয়ে উঠেছে, কারণ আজকে তারা আরও অভিজ্ঞতা অর্জন করতে পেরেছে, তাদের বেচাকেনা আরও বেশি ভালো চলবে। আচ্ছা, এই মেলা থেকে তোমরা কি শিখতে পেরেছো বলো দেখি তো। এই মেলা থেকে আমরা কিভাবে টাকা উপার্জন করতে হয় সেটা শিখেছি, তারপরে কিভাবে আমরা একটা ব্যবসা ওই বিষয় জানতে পেরেছি। এটাতে আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে, একটা যাতে আমরা ভবিষ্যতে কিছু করে খেতে পারি। প্রিয় দর্শক, ওরা আজকে এটাই বোঝাতে চাচ্ছে যে এই মেলার মাধ্যমে মানে ওরা লেখাপড়ার পাশাপাশি কিন্তু ওরা কর্মজীবনে কিভাবে টাকা উপার্জন করতে হয়, বাবা মায়ের যে তাদেরকে লেখাপড়া করাচ্ছে, খরচ যোগান দিচ্ছে, এই টাকা উপার্জন করতে কিন্তু এত সহজ জিনিস না। তো এটা কিন্তু তারা এই মেলার মাধ্যমেই তারা কিছুটা হলেও উপলব্ধি করতে পেরেছে যে উপার্জন আসলে করতে অনেক কষ্টের পরে হয়তো অর্থটা উপার্জন করতে হয়, আর এটা তাদের ভবিষ্যতে লেখাপড়ার পাশাপাশি অর্থনৈতিক অনেক ভূমিকা রাখবে, এটা আমি আশাবাদী। ধন্যবাদ জানাই তোমাদেরকে, তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ। হ্যালো, আপনি ব্যাপার কেমন আছো? হ্যালো, হ্যাঁ ভালো। কি খাচ্ছ? কফি খাচ্ছ? আচ্ছা, কেমন হয়েছে? কত
করে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি একটি কফি, এখানে কফির পরিমাণটা কি ভালো আছে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এই কফিটার প্রাইস কত ধরেছে? 20 টাকা। আচ্ছা, তোমার কাছে কি মনে হচ্ছে, এই প্রাইসটা কি বেশি নাকি রিজনেবল মনে হচ্ছে? রিজনেবল মনে হচ্ছে। আর কফিটা কি ভালো লাগছে, মানে পারফেক্টলি মানিয়েছে? ওয়াও, তার মানে কি বোঝাতে চাচ্ছ যে এই মেলায় যারা যে সেল করছে প্রত্যেকটা সেল ভালো হচ্ছে নাকি, অথেন্টিক পাওয়া যাচ্ছে কি? ওকে, অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাকে, ভালো লাগছে। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন চলছে নজরুল শিক্ষালয় কর্তৃক আয়োজিত উদ্যোক্তা মেলার, মানে তারুণ্য উদ্যোক্তা মেলার দ্বিতীয় দিন চলছে। তো এখানে আমরা সারিবদ্ধভাবে দেখছি স্টল দিয়ে আছে, গতকালকের মতো আজও তারা স্টল দিয়েছে। আচ্ছা, তোমরা কি আমাকে বলতে পারো তোমরা কোন ক্লাসে পড়ো? আচ্ছা, তার এই স্টলটা কি তোমাদের ক্লাস ওয়াইজ হয়েছে, ক্লাস ওয়াইজ দিয়েছো? প্রিয় দর্শক, ওরা এটাই বলতে চাচ্ছে যে ওরা যে আজকে যে স্টলটা দিয়েছে আমরা দেখতে পাচ্ছি, এই স্টলটা তাদের ক্লাস 9ম শ্রেণীর তারা কয়েকজন মিলে শেয়ারিং করেছে, শেয়ারিং করে তারা এই অর্গানাইজটা করেছে। আচ্ছা, এটা কিসের উৎসব বলো দেখি তো? তারুণ্য মেলার উদ্যোক্তা উৎসব। সবাই কি ক্লাস 9-এ পড়ো? মাশাআল্লাহ, তোমাদেরকে দেখতে অনেক ভালো লাগছে। আচ্ছা, তোমরা কি করে এই সাহসটা পেয়েছো যে আমি একটা স্টল দিতে চাই, কি করে পেয়েছো? ম্যামরা আমাদেরকে উৎসাহ দিয়েছে, তারপর আমরা সবাই কথা বলেছি, আমাদেরকে আমাদের ক্লাসমেটরা আরও উৎসাহ দিয়েছে, এর জন্য আমরা সাহস পেয়েছি। তাই সবার কাছে কি মনে হয় যে স্কুলের ম্যাডামরা তোমাদের উৎসাহ দিয়েছে, তাতে তোমরা উৎসাহিত হয়েছো, তাই না? এটাই তো বোঝাতে চাচ্ছ। আচ্ছা, বলো দেখি তো, আজকে এই যে তোমরা স্টল, গতকালকে একটা স্টল গিয়েছে, তোমাদের মেলা গিয়েছে, আর আজকে তারুণ্য মেলার তোমাদের চলছে দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে এসে তোমরা তোমাদের এই ব্যবসায় তোমাদের কতটুকু সাফল্য হবে, কি মানে গতকাল থেকে আজকে বেচাকেনা কি তোমাদের ভালোভাবে যাবে, মানে লাভ বেশি হবে, বেশি মানে ক্রয় করার মনে করতেছো, কি মনে করছো? আলহামদুলিল্লাহ ম্যাম, ঠিক আছে, রেডি? হাই, কি অবস্থা তোমাদের? ভালো লাগছে? আজকে কি নিয়ে এসছো তোমরা? নিজের হাতে বানানো অর্নামেন্টস, মাশাআল্লাহ, ভেরি গুড। দর্শক দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর, অনেক সুন্দর। আচ্ছা, এগুলো কি তোমরা কিনে এনেছো নাকি নিজে বানিয়েছো? নিজে বানিয়েছো। আচ্ছা, দেখো তো আমার হাতে পড়লে কেমন লাগবে, একটু দেখো, দর্শককে দেখাতে চাচ্ছি আমি। এটা গলার। আচ্ছা, মামার হচ্ছে গলার মালা হিসেবে পরতে পারবে, আবার হচ্ছে চাইলে হচ্ছে ব্রেসলেট হিসেবে পরা যাবে, তাই না? আচ্ছা, ভেরি গুড, খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা বলো। আজকে কি সব খালি বিক্রেতা নাকি ক্রেতাও হচ্ছে তোমরা? দুইটাই হচ্ছ। মা, দেখতেই পাচ্ছেন এখানে রং বেরঙের খাবারের পাশাপাশি কিন্তু বিভিন্ন জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি, অনেক সুন্দর এবং লোভনীয় সেই খাবারগুলো দেখলে কিন্তু একেবারেই আপনি লোভ সামলাতে পারবেন না, এমনটাই মনে হচ্ছে। আচ্ছা, এটার নাম কি বলো দেখি তো? হ্যাঁ, বাঁধাকপি পাকোড়া। এটা প্রাইস কত করে? 10 টাকা। প্রিয় দর্শক, আপনি কি কখনো বাঁধাকপি পাকোড়া খেয়েছেন 10 টাকা প্রাইসে? এত মজার হবে মনে হচ্ছে, আমি তো লোভ সামলাতে পারছি না। এটা কি? এটা ডিমের চপ। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর আছে। সব জায়গায় তোমাকে পেয়ে যাচ্ছি, অনেক কিছু। এই তো ঢাকনা উঠাতে হবে, ঢাকনা সরাও, ঢাকনা উঠিয়ে দাও। আচ্ছা, তোমরা কি? ও মাশাআল্লাহ, খুবই কালারফুল মোমো এখানে পাচ্ছি আমরা, চিকেন মোমো। কেমন লাগছে তোমাদের এই উদ্যোগটা, এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পেরে তোমাদের কেমন লেগেছে? ভালো লাগছে?
আচ্ছা প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন রকমের খেলনা এবং প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো হচ্ছে নিত্যদিন আমাদের সন্তানদের জন্য এই সব জিনিসগুলো লাগে। আর তুমি কি বিক্রি করছো? কেমন লাগছে মেলায় অংশগ্রহণ করে? স্টল দিয়ে ভালো বিক্রি হচ্ছে? মাশাআল্লাহ। তোমার কি বিক্রি করছো এখানে? তাই? আচ্ছা, তোমাদের কাছে কেমন মনে হচ্ছে আজকে বেচা কেনা কি আরো ভালো চলবে নাকি কম হবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আজকে বেচা কেনা দেখা যাচ্ছে কিন্তু প্রিয় দর্শক অনেক অংশ কমে গেছে, একদম শেষ প্রায়। আমি আপনাদের একটু সামান্য ধন্যবাদ জানাই। ওদের এই খাবারগুলো ভালো মনে হচ্ছে? ভেরি গুড, অনেক ধন্যবাদ জানাই আপনাকে। আমরা প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি নজরুল শিক্ষালয়ের আমাদের মাঝে চলে আসছে আমাদের বাংলা টিচার, অত্যন্ত প্রিয়, সবার জনপ্রিয়, অনেক ভালো একজন টিচার। দেখতে পাচ্ছি স্যার মনে হচ্ছে সব কিছু কিনে নেবে। স্যার, আপনার কাছে কি মনে হচ্ছে তারুণ্য উৎসব নিয়ে বাচ্চাদের ব্যাপারে? ওরা যে মেলা আজকে দ্বিতীয় দিন চলছে, ওরা কি লাভবান হতে পেরেছে বা কি উপলব্ধি করতে পারে? এখান থেকে তারা কি শিখতে পারবে? এটা এর থেকে শিখবে যে একজন বাচ্চা ছোটোবেলা থেকে উদ্যোক্তা হওয়ার সুযোগ পেয়ে যাচ্ছে এবং এরা এই বড় হলে কীভাবে একজন সার্থক উদ্যোক্তা হওয়া যায় সে বিষয়ে তারা এখন থেকে শিক্ষা লাভ করছে। কেউ লেখাপড়া শিখে চাকরি পাবে না এই চিন্তা করে তারা লেখাপড়া শিখবে না তা না, লেখাপড়ার সাথে সাথে তারা একজন ভালো উদ্যোক্তা হবে, ভালো ব্যবসায়ী হবে। কেউ চাকরির পিছনে না ঘুরে যেন পরবর্তীতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে, তারা এই ছোটোবেলা থেকে এখন তারা এই শিক্ষাটা অর্জন করছে এবং এদের সবাইকে আমরা হাসি মুখে দেখছি যে তারা এই ব্যবসাটা করছে এবং সবাই মোটামুটি আনন্দিত, সবাই লাভবানও হচ্ছে বলে আশা করা যাচ্ছে। ধন্যবাদ জানাই আপনাকে। এত সুন্দর চমৎকার একটা নোটিশ আমি পেলাম আপনার কথার মাধ্যমে যে লেখাপড়ার পাশাপাশি ওরা যে উদ্যোক্তা মেলা অংশগ্রহণ করেছে, জীবনে ভবিষ্যতে তারা চাকরির পিছনে না দৌড়ে এই মেলা থেকে তারা এটা শিখতে পেরেছে যে লাইফে যে কোনো একটা কর্ম করে তারা খেতে পারবে, তাই না স্যার? ধন্যবাদ জানাই আপনাকে, ধন্যবাদ। বৌদি, সুন্দর লাগছে। প্রিয় দর্শক, অনেক দূর থেকে কিন্তু আমাদের মাঝে এই উদ্যোক্তা মেলা প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আমাদের প্রিয় বৌদি চলে আসছে। বৌদির জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা জানাই। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ তারুণ্য মেলার ঘুরে ঘুরে দেখছিলাম কে কে স্টল দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ডিফারেন্ট একটা স্টল যেখানে মেহেদি পরানো হচ্ছে, ভীষণ মায়াবী লাগছে। দেখতে পাচ্ছেন এত সুন্দর করে হাতকে রাঙিয়ে তুলছে আর এই মেহেদি এত সুন্দর করে দিচ্ছে, এটা ভীষণ চমৎকার লাগছে। আচ্ছা, আপনার কাছে কি মনে হচ্ছে, কেমন লাগছে বলেন তো এই মেলা অংশগ্রহণ করে? অনেক ভালো লাগছে। এটা একটা ডিফারেন্ট স্টোর যে এখানে মেহেদি দিচ্ছে। এটা আমাদের স্কুলের স্টুডেন্ট, ও খুবই কম টাকায় খুবই সুন্দর মেহেদি দেয়, পুরো সেম টু সেম মেহেদি দিচ্ছে। আবার একটা জায়গায় খাবার আরও মেহেদি দিয়ে বসছে। আচ্ছা, এই যে আপনাকে আপনার হাতটিকে রাঙিয়ে দিচ্ছে, আচ্ছা তোমাকে আমি একটু দেখতে চাই, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। ক্লাস 9, নবম শ্রেণী। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি নবম শ্রেণীর একজন শিক্ষার্থী, নাম কি তোমার? মোসাম্মদ মিমা। একটা দেখেন তার হাতে আছে মেহেদি। এই ছোট মেয়ে যেখানে খাতা কলম নেয়ার কথা, একদম হই হুল্লোড় করে আনন্দে ভেসে যাওয়ার কথা, সেখানে কিন্তু সে কর্মজীবন ফিরে পাচ্ছে, কর্মজীবনে সে সুযোগ পাচ্ছে, কাজ করার সে উৎসাহ পাচ্ছে। তো এটাকে তোমার কাছে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। এই মেহেদি ডিজাইন এত সুন্দর করে তুমি কি করে পারো? আমি তো নিজেও পারি না বাবা, এত সুন্দর লাগছে। প্রিয় দর্শক, আমি দেখাতে যাচ্ছি, দেখেন মেহেদি রাঙানো হাত, এত সুন্দর, মাশাআল্লাহ, অনেক ভালো লাগছে। কত করে নিবে? 30 টাকা। আর 30 টাকা। বেশি আচ্ছা, গেলে এতে 50। করে আচ্ছা, কতটুকু সাজালে তুমি 30 টাকা নিবে? এই যে এতটুকু যদি সাজাই তাহলে 30 টাকা, আর হ্যাঁ। যদি আরো ছোট হয় তাহলে 20 টাকা, আরো বড় হলে আর 50 টাকা। প্রিয় দর্শক, এত সুন্দর একটা আইডিয়া আমি এখান থেকে পেলাম। এত অল্প বয়সী একটি মেয়ে কী করে পড়াশোনার পাশাপাশি সে কিন্তু কতটুকু সাজালে সে কত টাকা নিবে, টাকার ব্যাপারে কিন্তু নো কম্প্রোমাইজ, এটা তারা শিখে গেছে। কতটুকু সাজালে কত টাকা নিবে এটা সে বুঝে গেছে। আচ্ছা, তুমি যে সাজাচ্ছ, এই যে 50 টাকা নিবে হাতটাকে করলে, এতে কি তোমার লস হবে? লস হবে না। তার মানে কি তুমি লসের চিন্তাটা মাথায় করে চলে আসছো নাকি? ভেরি গুড আইডিয়া। তার মানে তুমি কি শিখতে পেরেছো বলো দেখি তো? একটু
জোরে বলতে হবে বাবা। কিভাবে নিতে হয় বিজনেস প্রিয় দর্শক, তার মানে এই ছোট মেয়েটি বোঝাতে চাচ্ছে যে লেখাপড়ার পাশাপাশি সে তার বাবা মায়ের স্বপ্ন পূরণ করবে এবং সে অর্থনৈতিক ভূমিকা পালন করবে। আমরা এটা আশাবাদী। আচ্ছা, আপনার কাছে কেমন লাগছে? কি মনে হচ্ছে ওদের এই মেলা দিয়ে তারা কি শিখতে পারবে? ভবিষ্যৎ কি হবে ওদের? এখানে ওরা বুঝতে পারবে যে কিভাবে বিজনেস করতে হয়, কিভাবে টাকা লাগানো হচ্ছে। যেরকম এই মেলাতে আমাদের সবারই লাভ হচ্ছে, সব বিক্রি হয়ে গিয়েছে। কালকে যে স্টল করছে, আজকে আমাদের দ্বিতীয় দিন। প্রথম দিনের স্টলে সবার স্টলে সব কিছু বিক্রি, দ্বিতীয় দিনেরও সেম। খুবই ভালো লাগছে এটা। আপনার কাছে কি মনে হচ্ছে গতকালের চেয়ে আজকে কি ওরা এগিয়ে আছে এক ধাপ নাকি পিছিয়ে যাবে? এগিয়ে আছে এক ধাপ, কারণ আজকে স্টলে আরো বেশি জিনিস। কালকে যতটুকু ছিল, কালকে যারা দেয়ও নেই তারা আজকে স্টল নিয়ে বসে। আজকে আমাদের জায়গা নেই স্টল দেওয়ার। ওয়াও, একটা চমৎকার কথা আপনি বলেছেন। এটা আমার কাছে খুবই মুগ্ধকর লেগেছে যে গতকালের তুলনায় আমাদের স্টলগুলো আরো বেশি বেড়েছে এবং কি আমাদের পণ্যের আইটেমটা আমার বেড়েছে, তাই না? তাহলে আপনি বোঝাতে চাচ্ছেন যে গতকালের তুলনায় আজকে বেচাকেনা ভালো চলছে। চলছে এবং জিনিস নতুন আসছে। যেমন গতকাল মেহেদি ছিল না, গতকাল অনেক খাবারের আইটেম ছিল না, আজকে মেহেদি আছে, খাবারের আইটেম আছে, অনেক কিছু আছে। ভেরি গুড, ধন্যবাদ জানাই আপনাকে আমাদের সাথে থাকার জন্য। তোমরা কি করছো এখানে? তোমরা কি মেহেদি দিয়ে সাজবা? মেহেদি দিয়ে সাজবে? এই, কি কিনতে এসছো তোমরা? হ্যালো ম্যাম। হ্যালো, কোন ক্লাস? কোন ক্লাস? ম্যাম আমরা উল্টেন ম্যাম, আমাদের জন্য দোয়া করবেন সবাই। তাই প্রিয় দর্শক, ওরা হচ্ছে পরীক্ষার্থী, আমাদের এসএসসি পরীক্ষার্থী। গাজী, লুক এট মি। কেমন চলছে তোমাদের পড়াশোনা? আচ্ছা, তোমরা কি এখানে স্টল দিয়েছো না কিনতে এসেছো? খেলনা কিনতে আসছি ম্যাম। খেলনা কিনতে এসছো। প্রিয় দর্শক, ওরাই ছোট ছোট গাড়ি কিনতে আসছে। আর একটা মজার বিষয় কি, ওরা আমাকে বলছে এই ছোট গাড়ি না, বড় হয়ে ওরা ভালো রেজাল্ট করে পড়াশোনা করে আমাকে বড় একটা গাড়ি কিনে দিবে এবং গাড়িতে করে আমাকে চড়াবে। তাই ও প্রিয় দর্শক, সবাই মিলে ওদের জন্য দোয়া করবেন, তোমাদের জন্য শুভকামনা রইল। কি সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। ক্রিয়েশন বাই লিমা। ইয়েস, সুন্দরী মিস বাংলাদেশ এত সুন্দর করে ডিজাইনটা করে ফুটিয়ে তুলেছে। প্রিয় দর্শক, এক ডিজাইন সে করেছে। শুভকামনা রইল তোমার জন্য, এত সুন্দর আর্ট করেছো। থ্যাংক ইউ। ওয়াও, ভেরি নাইস, ভেরি নাইস। আমিও কিনেছি আলুর চপ, কিনেছি পিঠা, কিনেছি। তুমি কি কি কিনেছো? আলুর চপ, পিঠা। তোমার কাছে কি মনে হয় এই যে বাচ্চারা উদ্যোক্তা মেলা এসছে, এরা যে দোকান দিয়েছে, এরা ভবিষ্যতে কি করবে? অর্থনীতি কি ভূমিকা পালন করতে পারে? অনেক বড় ভূমিকা পালন করতে পারবে এবং তারা নিজেরাই উদ্যোক্তা হয়ে ভালো ব্যবসা করতে পারবে। এবং তাদের খাবারগুলো কি অথেন্টিক মনে হচ্ছে তোমার কাছে? ভেরি গুড।